লুকমান হাকিম একদিন তিনি দুপুর বেলায় তিনি বিশ্রাম করতেছিলেন। হঠাৎ করে গাইবি আওয়াজ আসলো, লোকমান, তোমার সামনে নবুয়ত ও হিকমত রাখা হয়েছে। তোমার সামনে নবুয়ত রাখলাম, হিকমত রাখলাম, তোমার কোনটা পছন্দ? তোমার যে জিনিসটা পছন্দ হয় তুমি নিয়ে নেও। লোকমান বড় প্রজ্ঞাবান ছিলেন, বড় হিকমতওয়ালা ছিলেন। তিনি চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইখতিয়ার দিয়েছেন, ইচ্ছাধীন দিয়েছেন, দুইটা জিনিস আমার কাছে রেখেছেন, নবুয়ত রেখেছেন, হিকমত রেখেছেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাকে নবুয়ত দেওয়ার, তাহলে সরাসরি নবুয়ত দিয়ে দিতেন। দুইটা জিনিস আমার সামনে রাখতেন না। লোকমান হাকিম তিনি চিন্তা করে তিনি হিকমতকে গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ, হিকমতটাকে তিনি গ্রহণ করে নিলেন। প্রশ্ন করা হয়েছিল, হ্যাঁ লোকমান হাকিম, তোমার কাছে তো দুইটা জিনিস রাখা হয়েছে, নবুয়ত ও হিকমত, তুমি নবুয়ত কেন নিলে না? লোকমান হাকিম জবাব দিলেন, আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে তো আমাকে এমনিতেই নবুয়ত দিয়ে দিতেন। দুইটার কারণ তো হলো, যদি আমি নবুয়ত নিই তাহলে মনে হয় আমার জন্য কল্যাণ বয়ে আনবে না, আল্লাহর সাহায্য আমার কাছে নাও আসতে পারে। যেহেতু আল্লাহ আমাকে ইচ্ছাধীন করেছেন, এজন্য আমি হিকমতকে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। লোকমান হাকিম হিকমত গ্রহণ করেছিলেন। একবার লোকমান হাকিম কেউ ওনার মনিব, উনি গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন, ওনার মনিব, ওনার মালিক ওনাকে বলল, লোকমান হাকিম তুমি একটা বকরি জবাই করো। এই বকরি জবাই করে বকরির যেই দুইটা অংশ তোমার কাছে মূল্যবান মনে হয়, তোমার কাছে বেশি দামি মনে হয়, ওই দুইটা জিনিস তুমি আমার কাছে নিয়ে আসো। লোকমান হাকিম বকরি জবাই করলে বকরির থেকে কলিজাটা নিয়ে নিলেন আর জিহ্বাটা নিয়ে দিলেন। মালিকের কাছে যাইয়া বললেন, এই দুইটা জিনিস হলো সবচেয়ে বেশি দামি। লোকমান হাকিম জিহ্বা এবং কলিজাকে তিনি সবচেয়ে দামি বানিয়ে দিলেন, দামি করলেন। যে দুইটা জিনিস হলো খুব দামি, ওই মালিক এই দুইটা জিনিসকে গ্রহণ করেছে। কিছুদিন যাওয়ার পরে লোকমান হাকিমকে ওনার মালিক বলল, আরেকটা ছাগল জবাই করো, আরেকটা বকরি জবাই করো। লোকমান হাকিম আরেকটা ছাগল জবাই করলেন। এবার মালিক বললেন যে সবচাইতে এই দুইটা মন্দ দুইটা অংশ আমার কাছে নিয়ে আসো। লোকমান হাকিম তিনি আবারও ওনার মালিকের সামনে জিহ্বা এবং কলিজাকে নিয়ে গেলেন। এবার ওনার মনিব প্রশ্ন করলো, এ লোকমান হাকিম, আমি যখন বললাম যে বকরির যে দুইটা অংশ তোমার কাছে দামি, তোমার কাছে মূল্যবান মনে হয়, ওই দুইটা জিনিস নিয়ে আসার জন্য তুমি আমার কাছে কলিজাও নিয়ে আসলে, আবার জিহ্বাও নিয়ে আসলে। আবার যখন আমি বললাম দুইটা মন্দ জিনিস তুমি আমার কাছে নিয়ে আসো, তুমি একই জিনিস নিয়ে আসলে। হযরত লোকমান হাকিম বললেন, ও আমার মনিব শোনো, মানুষের যদি ওই দুইটা জিনিস যদি ভালো থাকে, জিহ্বা এবং কলিজা, ওই দুইটা জিনিস যদি মানুষের মধ্যে ভালো থাকে, তাহলে ওই মানুষটা আল্লাহ পাকের কাছে বড় দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার ওই দুইটা জিনিস কলব, কলিজা এবং জিহ্বা যদি মানুষের নষ্ট হয়ে যায়, মানুষের হৃদয় যদি হিংসা বিদ্বেষ থাকে, মানুষের মধ্যে যদি অভ্যাস বড় খারাপ থাকে, এই কলবটা যদি গুনায় ভরপুর থাকে, হৃদয়টা যদি
এই কলিজা যদি গুনায় ভরপুর থাকে, কারণ হাদিসের পাকের মধ্যে আসছে যখন বান্দা গুনাহ করে তখন তার কলবের মধ্যে, তার কলিজার মধ্যে একটা দাগ পড়ে যায়, কালো দাগ। যখন বান্দা নেকের কাজ করে তখন তার ওই কালো দাগটা আস্তে আস্তে দূর হয়ে যায়। যখন মানুষ বেশিরভাগ সে গুনার কাজে লিপ্ত হয় তখন তার পুরা কলিজাটাই আস্তে আস্তে গ্রাস করে বলে, যার কারণে সে আলো দেখতে পায় না, ভালো কাজ তার কাছে ভালো লাগে না। আর যখন সে গুনাহ ছেড়ে দিবে, তার মনটা যখন ফ্রেশ থাকবে, কলিজাটা যখন ফ্রেশ থাকবে, তখন তার কাছে ভালো ছাড়া খারাপের দিকে সে ঝুঁকবে না, তার কাছে খারাপ জিনিস ভালো লাগবে না, তার কাছে সব সময় ভালো জিনিস সে ভালো লাগবে। আর মানুষের জিহ্বা যদি মানুষ হেফাজত করতে পারে, হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান আর তোমাদের জিহ্বাকে যদি তোমরা কন্ট্রোল করতে পারো, আমাকে যদি তোমরা এর জিম্মাদারি দিতে পারো, কিয়ামতের কঠিন ময়দানে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য গ্যারান্টি দিলাম। কি মনে করেন নবীজি কি বলছেন? যদি লজ্জাস্থান আর জিহ্বাটাকে তোমরা এটার হেফাজত রাখতে পারো, লজ্জাস্থানকে যদি জিনা ব্যভিচার থেকে পবিত্র রাখতে পারো, আর জিহ্বাকে যদি অহেতুক কথাবার্তা থেকে, মানুষের গীবত থেকে, বিভিন্ন অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে যদি তোমরা বিরত রাখতে পারো, তাহলে আমি রাসূল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। এখন আমাদের মধ্যে তো দেখা যায় এই দুইটার মধ্যে সমস্যা বেশি না। মানুষ সুযোগ পাইলেই চায় কেমনে করোনার প্রতি তাকাইতো, করোনার প্রতি ব্যভিচার করতো, পরের নারীর প্রতি লোভ করে না মানুষ? আছে না সমাজে এরকম বদমাইশ গুলো? আসেনি বলেন? আর জিহ্বা, এই যে চায়ের স্টলের মধ্যে বসলেন, ভেগ যে শুরু করলেন, এটা অহেতুক কথা যেগুলা দিনের কোনো উপকার নাই, আরেকজনের দুর্নাম, আরেকজনের বদনাম কি আছে এগুলা গাইলেন। আপনি যে আরেকজনের দুর্নাম গাইলেন, আপনি তো তার গুনাহটা টাইনা নিলেন। সে যে গুনাহ করছে এই গুনাহগুলো আপনার, আর নেকিগুলা তার চলে গেল। আর একজনের, এটা তো মানুষের বুঝাইতে পারে না। প্রায় 5 বছর হয়ে গেল, জানি না কতদিন আর থাকবো না। মানুষের কোনো গ্যারান্টি আছে নি? আর ইমাম সাহেবগণের চাকরি তো সারা দেশের মধ্যে, সারা জায়গায় আল্লাহ ছিটিয়ে রাখছে। এক জায়গায় যে সারা বছর ওয়াজ করবো, এটা কোনো গ্যারান্টি আছে? এই 5 বছর তো আমি এটাই বুঝাইতে পারলাম না, হিংসাও দূর করতে পারলাম না। আল্লাহ তাদেরকে হেদায়েত দেয়। একজনে একজন সহ্য করতে পারে না, সাধারণ বিষয় নিয়ে একজনে সহ্য করতে পারে না। গীবত চায়ের স্থলে দেখলে বোঝা যায়। অযথা যখন মানুষ কোনো বসে থাকে 2-4 পাঁচজন, তখন অন্যের গীবত করে বেড়ায়, এটাও তো পরিবর্তন নাই। এজন্য মুসলমান ইমানদার এই দুইটা জিনিসে হেফাজত থাকে। অন্যের গীবত না করি, আর একজনের গুনাহ কেন আনবে? নিজে কষ্ট করে নেক আমল করলেন, যদি নামাজ ঠিক মতো করেন কিন্তু আরেকজনের গীবত করেন, এই নামাজে তো কোনো কাজ দিবেন আপনাকে। পাক্কা যদি মুসলমান হইতেন তাহলে আরেকজনের গীবত করতে পারতেন। এই জন্য মুসলমান ইমানদার হযরত লুকমান হাকিম বললেন যে মানুষের কলিজা যদি ঠিক থাকে, হৃদয় যদি ঠিক থাকে, তাহলে তার ভিতরটা যদি ঠিক থাকে, তাহলে তার সব ঠিক হয়ে যায়। আর মানুষের যদি জিহ্বাটারে সে কন্ট্রোল করতে পারে, তাহলে সে পরিপূর্ণ দামি মানুষ আল্লাহর কাছে হয়ে যায়। হযরত লুকমান হাকিম কৃতদাস ছিলেন, কিন্তু অনেক হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে, কোন রাসূলকে কৃতদাস বানায়া দুনিয়ার মধ্যে পাঠান নাই।
নবীগণের বংশ উঁচু থাকে, এজন্য লুকমানে হাকিম আরেক দিক থেকে তিনি নবী হতে পারেন নাই। কিন্তু লুকমানে হাকিম তিনি আল্লাহ পাকের বড় কৃতজ্ঞ ছিলেন, আল্লাহ পাকের বড় কৃতজ্ঞ ছিলেন। তিনি ওনার ছেলেকে, সন্তানকে কয়েকটা নসিহত করেছিলেন। ওই নসিহত গুলো আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনার নসিহত গুলোকে কোরআনে কারীমের মধ্যে সূরা লোকমানে স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন দামি কথা, কেমন দামি কথা আল্লাহর কাছে। ওই দামি কথার কারণে আল্লাহ পাক নিজের কোরআনে কারীমের মধ্যে স্থান দিয়েছেন। সর্বপ্রথম কথা হলো লোকমানে হাকিমের, তিনি ছেলেকে নসিহত করলেন, উপদেশ দিলেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। স্মরণ করো যখন লোকমানে হাকিম তার ছেলেকে উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি কারো আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, অংশীদার করবে না, শিরিক করবে না। কারণ শিরিক হলো মারাত্মক জুলুম, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরিক হলো মহা অন্যায়, বড় জুলুম। শিরিকের চাইতে জুলুম আর কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। যদি মরণের আগে আগে সে যদি তার ঈমানকে নবায়ন না করে, যত ভাবে যদি শিরিকের মধ্যে লিপ্ত থাকে, যদি ঈমানটা আবার নতুন করে না নবায়ন করে, তাহলে ওই বান্দা যত নেক আমল আল্লাহর কাছে করুক না কেন, কিয়ামতের দিন তাকে জাহান্নামে পাঠানো হবে শিরিকের কারণে। শিরিক মারাত্মক জুলুম। শিরিকের মধ্যে সবচাইতে যে পাওয়ারফুল হলো একমাত্র আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য গ্রহণ করা যাবে না, একমাত্র আল্লাহকে উপাস্য রূপে গ্রহণ করতে হবে। এরপরে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিতে পারবেন না, একমাত্র আল্লাহই সেজদার যোগ্য। কে সেজদার যোগ্য? আল্লাহই সেজদার যোগ্য। যদি কেউ কোনো বিশ্বাসের মাজারের মধ্যে সেজদা দেয়, তাহলে শরীক করছেনই করছে না, তাহলে তো আল্লাহ যেমন তেমন বিশ্বাসও বানাই দিয়েছে। সেজদা কার কাছে দিবেন? আল্লাহর দিবেন। আল্লাহ কুদরতি পায়ের মধ্যে সেজদা করবেন। কোনো বিশ্বাসকে সেজদা দেওয়া যাবে না, কোনো মাজারের মধ্যে সেজদা দেওয়া যাবে না, কোনো মাখলুককে সেজদা দেওয়া যাবে না। এটাই তো দেখে যা বাংলাদেশের মধ্যে অহরহ চলতেছে। বিশ্বাসরে খুশি করার জন্য মাথাটা নিচে করে সেজদা কামাইয়া দেয়, হেও কিছু বলে না। মাজারের মধ্যে যাইয়া সাইতো কার কাছে? মাজারের মধ্যে যাইয়া বিশ্বাসের কাছে যায়, বাবা তুমি আমার সন্তান দাও, বাবা তুমি আমার অমুক হাজত পূর্ণ করো, নাউযুবিল্লাহ। আরে মুসলমান ইমানদার, সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা হলেন সন্তান দেওয়ার মালিক। আপনার প্রয়োজনীয় যত জিনিস আছে ওইগুলা চাইবেন কার কাছে? আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ আপনাকে ওই সমস্ত জিনিস আল্লাহ পূরণ করে দিবেন। বিপদ আপদে কার কাছে সাহায্য চাইবেন? কার কাছে? আল্লাহর কাছে চাইবেন। যদি বলেন মাজারও জিয়ারত করলেন আর বললেন বাবা তুমি আমার অমুক বিপদ থেকে উদ্ধার হইল, শিরিক হইছে নাকি? হইছে নি? শিরিকের মধ্যে আবার চলে আসছে, কিন্তু মাজারের মধ্যে যাইতে পারেন, আপত্তি নাই, জিয়ারত করে চলে আসেন। কি বলবো? আমরাও তো বিভিন্ন জায়গার, যেমন যদি সিলেটে যাই, কোনো খাত যদি থাকে, তাহলে আমরাও মাজারের পাশে গেলে জিয়ারত করে চলে আসি। কিন্তু সেখানে যাইয়া সেজদা করা যাবে না, বাবার কাছে যাওয়া যাবে না। একমাত্র দেওয়ার মালিক কি বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার মালিক আল্লাহ। আপনি আপনাকে দিবেন। সমস্ত মাখলুকাতকে কে রিজিক দেন বলেন তো? আল্লাহ পাক। যদি আপনি আমি রিজিক নিয়ে যদি আমরা টেনশন করি, তাহলে হাতির দিকে তাকায় দেখেন তো, জঙ্গলের মধ্যে কত হাজার হাতি রয়েছে। সারা পৃথিবীর জঙ্গলের মধ্যে কত হাজার হাতি আছে। হাতির খাবার বেশি না কম লাগে? মানুষটা কি বেশি লাগে না কম লাগে?
বেশি লাগে ওই হাতির রিজিক খেয়ে দেন তো, আল্লাহ পাকে দেন। আরো বড় বড় যত জানোয়ার গুলো আছে, যেমন তিমি মাছ আছে, এগুলা পানির নিচে বসবাস করে, কয়েক টন, একটা মাছের ওজন কয়েক টন। এগুলা কিন্তু বাচ্চা দেয় সরাসরি ডিম থেকে না, অন্যান্য প্রাণীদের মতো গরুর মতো এইভাবে বাচ্চা দেয়, কিন্তু কয়েক টনের টন একটা প্রাণী। ওই ওই প্রাণীকে রিজিক দেওয়ার মালিক কে বলেন তো? আল্লাহ। একমাত্র সমস্ত মাখলুককে রিজিক দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টি করার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ। আমরা তো বিভিন্ন বিষয় নিয়ে আমরা টেনশনে থাকি। এজন্য মুসলমান ইমানদার লুকমান হাকিম ওনার ছেলেকে সর্বপ্রথম যে নসিহত করেছিলেন, উপদেশ দিয়েছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো মহা জুলুম, মহা অন্যায়। এরপরে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তুমি মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে। হামালাত উম্মুহু আহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন, কারণ তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভধারণ করেছেন এবং প্রসব করেছেন, কারণ তোমাকে দুধ ছাড়াতে লেগেছে 2 বৎসর। গর্ভধারণের সর্বনিম্ন সময় হলো 6 মাস, আর দুধ ছাড়ানোর সর্বনিম্ন সময় হলো কয় মাস? 24 মাস। মোট হলো 2.5 বৎসর। কয় বৎসর হলো? 2.5 বৎসর। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেছেন, শিরকের পরে বলেছেন মাতা পিতার সাথে সুন্দর আচরণ করবে, দমক দিয়া কথা বলা যাবে না। মাতা পিতা যদিও সন্তানের প্রতি জুলুম করে, এরপর সন্তান মাতা পিতার থেকে প্রতিশোধ গ্রহণ করতে পারবে না, প্রতিশোধ নেওয়া যাবে না। মাতা পিতা, এই মা সন্তান আপনাকে 10 মাস গর্ভধারণ করেছেন, তার থেকে কি প্রতিশোধ দেবেন? আপনাকে যে দুধ পান করাইছেন 2টা বৎসর, একদিনের 1 ফোঁটা দুধের হিসাব দিতে পারবেন? একদিনের 1 ফোঁটা দুধের হিসাব দেওয়া যাবে না। বাবাকেও কষ্ট দেওয়া যাবে না, বাবারও তো সংসারের মধ্যে অনেক বড় একটা ত্যাগ থাকে। বাবা চিন্তা করেন সন্তানটা কেমনে ভালো থাকবে, কেমনে ভালো পজিশনে থাকবে, কিভাবে লেখাপড়া করানো যায়, এটা বাবারও একটা ত্যাগ আছে। সেজন্য মাতা পিতার সাথে সুন্দর আচরণ করতে হবে। হাদিসের মধ্যে, অন্য হাদিসে আসছে যে সন্তান, বাবা যদি অমুসলিম হয়, সন্তানটা যদি মুসলমান হয়ে যায়, এরপরও বিধর্মী মা বাবার সাথেও সুন্দর আচরণ করতে হবে। তাদেরকে মারা যাবে না, ধমক দেওয়া যাবে না, যদিও বিধর্মী হয়। চিন্তা করছেন? তবে বাবা যদি, মা যদি বলে বাবা তুমি নামাজ পড়তে পারবে না, মা বাবার কথা শোনা যাইবনি, শোনা যাইবনি, শোনা যাবে না। ফরজ ইবাদতের ক্ষেত্রে আল্লাহর হুকুমের ফরজ যতগুলো আছে, মা বাবা যদি নিষেধ করে, এই নিষেধ কিন্তু আবার মানা যাবে না, এই নিষেধ কিন্তু মানা যাবে না। যদি নফল ইবাদত হয়, আপনি নফল নামাজে দাঁড়াইছেন বা কোরআন তেলাওয়াত করতেছেন, মা বাবা যদি আপনাকে আদেশ করে, তাহলে নফল নামাজ ভেঙে হইলেও মা বাবার কথা মানতে হবে। নফল ইবাদতের ক্ষেত্রে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কোরআন তেলাওয়াত করতেছেন, মা বাবা যদি বলে এদিকে আয় রে বাবা, তখন এই কোরআন তেলাওয়াত বাদ দিয়েও আপনি মা বাবার কথা শুনতে হবে। তবে ফরজের ক্ষেত্রে মানা যাবে না মা বাবার কথা। এবার মা বাবা যদি বলে বাবা তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আমার খেয়াল হলো, আমার ইচ্ছা হলো তুমি ইসলাম ধর্ম করো, মা বাবার কথা মানা যাবে নি, তখন মানা যাবে না। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, উনি প্রথম অবস্থায় ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে ওনার মা যখন শুনছেন যে, ওনার মা তখন ইসলাম গ্রহণ করেন নাই, শুনছেন যে ওনার সন্তানটা ইসলাম গ্রহণ করে ফেলেছেন, তখন তিনি ওনার সন্তানের প্রতি অসন্তুষ্ট হলেন। সন্তানকে বললেন বাবা আর তুমি কোনো কাজ পাইছো না, তুমি মুহাম্মদের দলের মধ্যে যাইয়া ভর্তি হইছো, নাউযুবিল্লাহ। বাবা তুমি তোমার ইসলাম ধর্ম ত্যাগ করো। সন্তান বলে মা না, আমি আমার ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি ত্যাগ করার জন্য না গো মা,
আমি আমার রাসূলকে রাসূল হিসাবে মেনে নিতে ত্যাগ করার জন্য না। মা বলে ফেললেন, বাবা রে, তুমি যদি ইসলাম গ্রহণ ত্যাগ না করো, তাহলে আমি যতদিন পর্যন্ত তুমি ইসলাম ধর্ম ত্যাগ না করবে, ততদিন পর্যন্ত আমি ঘরের বাহিরে থাকবো, রুদ্র বৃষ্টিতে ভিজবো, আর এক ফোঁটা পানিও আমি গ্রহণ করবো না, প্রয়োজনে আমি মরে যাব। ওই সাহাবীর মা একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, রাত্রিবেলা বাহিরে থাকে, এক ফোঁটা পানি গ্রহণ করে না। আল্লাহর রাসূলের দ্বারে ওই সাহাবী গেলেন, বললেন, আমার মা তো এইভাবে তিনি কোনো খাবারও খাচ্ছেন না, উনি বলে আমি ইসলাম ধর্ম ত্যাগ করে ফেলবো। নবীজি বললেন, না, এ ব্যাপারে তুমি মার কথা মানতে পারবে না, কারণ ইসলাম ধর্মের ব্যাপারে না, অন্য ভাবে তুমি মাকে বুঝাও। বোঝানোর চেষ্টা করে যে না মা বুঝে না। শেষ পর্যন্ত ওই সাহাবী মাকে বলে দিলেন, ও আমার মা, আপনি গর্ভধারণী মা হতে পারেন, তবে শুনে রাখেন তো মা, আপনি যদি 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, বৎসর হয়ে যদি আপনি যদি না খেয়ে যদি মারা যান, আপনার তো মাত্র একটা মাত্র প্রাণ। এইরকম যদি আপনি 1000টা মা হতেন, 1000টা মা হইয়া যদি আপনি এই জিদের বশবর্তী হইয়া যদি আপনি মারা যান, এরপরও আমি আমার ইসলাম ধর্ম ত্যাগ করব না। মার অন্তরের মধ্যে দাগ কেটে গেল। মা চিন্তা করলেন, আমার সন্তানরা সব সময় আমার কথা মেনে চলেছে, আমার আদেশ মান্য করে চলেছে, কিন্তু আজকে এমন এক ধর্ম গ্রহণ করেছে, তাহলে বোঝা গেল ওই ধর্মটাই সঠিক ধর্ম, সত্য ধর্ম। মার ভিতরে রাসূলের কাছে ডেকেছিলেন মার ব্যাপারে বলার জন্য। রাসূল কিন্তু দোয়া করে দিয়েছিলেন, রাসূলের দোয়া কবুল হয় কিনা? সরাসরি কবুল। নবীগণের দোয়া হাত উঠাইতে বলতে দেরি, কবুল হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। ওই রাসূল দোয়া করছেন, আল্লাহ ওই সাহাবীর মাকে তুমি ইসলামের জন্য কবুল করে ফেলো। ওই দাগ কাটছে যে ওই ধর্ম ইসলাম ধর্মই সত্য ধর্ম। মনে হয় সঙ্গে সঙ্গে তিনি ওনার জিদ ত্যাগ করে বললেন, বাবারে, তুমি আমাকে তোমার রাসূলের কাছে নিয়ে যাও। ওই মুহূর্তে আমি রাসূলের কাছে কালিমা পড়তে যাই। সুবহানাল্লাহ। ওই সাহাবী নবীজির কাছে নিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে ওই সাহাবীর মা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ।